কেমতি বাড়ি মারলি তোর আজকে লাল শাক বনবো। এই পাগল ছেড়ে দে। কিটা ও মেয়ে লোক না ছেলে লোক, না ছেলে লোক না মেয়ে লোক, কুয়াশার মধ্যে ভালো বোঝাও যাচ্ছে না। এ কি রে, কি খবর? না খবর খুব ভালো, শুধুমাত্র দেশের খবরটাই ভালো না, দেশের গাড়ি ভাড়া সারা চলে গেছে। তা বাদে আমার ব্যক্তিগত যে খবর খুব ভালো। এই মনে কর শীতের জ্বালায় কুকুরো শেল ধরতে পারতেছ না, ভাত একবার রানলি 7-8 বার হয়ে যাচ্ছে, তাও নষ্ট হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, মনে কর সব মিলিয়ে খবর একবারে একে। তুই কাজ টুক করে গেলি কি আমিন দিয়া? আমি আবার কি কাজ করলাম? যাওয়ার সময় কি তোর গায়ে থু ফেলে থুয়ে গেছি নাকি? মনে হচ্ছেন না তো? তা ফেললেও তো ভালো হইতো। তুই যে এই কায়দা করে আইসে এই পাশ দিয়ে চাদর মুড়ি দিয়ে চলে গেলি, তুই যে ছেলে না মেয়ে আমি হাইটে গেল, আমি যে আমার দৃষ্টিকোণের থেকে বিভ্রান্তিতে পড়ে গেলাম। তার মানে করতে আসে খালি বিটি বানছে, চাদর পরে ছেলে বানছে, করতে পারবে না। চাদরটা ঐতিহ্য না, সেদিকে বসে 5-7 কান উঠে ধুইছি। ওই শীত আসছে কম, এই জন্যই চাদর ডাটা পেঁচে নিলাম। শীত আজকে কম পড়তেন নাকি? এ ফয়েজ, বেলা বাজে 12টা, মনে হচ্ছে ভোর 6টা। এটা কুয়াশার কি অবস্থা, ঠাপটুক দেখ, শীতের কাপড় নিতে মানুষ বাঘ পর্যন্ত দৌড়ে মারতেছে বনেতে। আরে এই চাদর আমার এই বয়সে তোর বাপের গায়ে আমি দেখতে চাস 25 বছর ধরে, আর এখন তুই পড়তেছিস। আমার বয়স কালে এত বছরে আমি কোনোদিন তোর একটা নতুন কাপড় চোপড় পরা দেখিনি, তুই নতুন জ্যাকেট পরা দেখিনি। আর তুই বলছিস আমার আছে 4-5টা, কোনে আছে? ওরে আছে, নতুনটা পুরনো হয়ে যাবে না, কুটুম বাড়ি যাওয়ার সময় পরবো, ওই জন্য সব জাম্পার বেই করে নি। আর সকালে ঘুমার থেকে আমি গোসল করিস না, গোসল করলে শীতটা কম লাগে, ওই জন্য আমার শীত কম লাগতেছে। ভালো কথা ফেস। তা কালকে তুই না জীবন বাবুর দোকানে মধ্যে বসে চা খাচ্ছিলি? এমনি চা খাতি মন করছিল না, খাবোই না। পরে ওই যে আমাকে ইসাক ভাই খুব জোর করে তো রিকোয়েস্ট করলো, না খেয়ার পারলাম না, ওই জন্য খাওয়াই লাগলো। না এই কথাটা সত্যি আছে, ইসাহাক ভাইয়ের সাথে বসে তুই যে জীবন বাবুর দোকানে মধ্যে চা খাচ্ছিলি, আমি এক নজর দেখিলাম। কিন্তু কালকে বিকেল বেলাও তোর আমি এই ড্রেস আপ দেখেছি, আর আজকে বেলা বাজে 12টা, আবার সেম ড্রেস আপ, লুঙ্গি গেঞ্জি চাদর একইটা। তা তুই এর মধ্যে গোসল করলি কখন? অপমান করলি, তো তো দোষ এই চাদরের, এই চাদরে আমি পুরাই ফেলতে পারছি। ভাই তার থেকে ভালো হয় তুই চাদর পুড়িয়ে ফেল দে। আমি তোর ওই চাদর মুড়িতে দেখতে পারিনি, এনে বসে এই যে দাঁতটা খিলেন করতেছি, তুই এই পাশটা হাইটে চলে গেলি, মনে হলো কোন মহিলা লেডিস মার্কার লোক চলে গেলে হাইটে নিয়ে। আমার তো শুধু চরিত্র ভালো বলে আমি তোর ঠেসে ধরতে পারিনি, না হলে তো আমি একটা রিস্ক নিয়ে নিতাম। যাই হোক, তুই ওই চাদরটা পুরা, না হলে কিটা কোনতে কুয়াশার মাঝখানতে এসে নিয়ে তোর টের পাবে না, পেছনতে নিজের মনে করে ঘাত করে আইটে ধরবে না, তখন কিন্তু মুখ সিনাসিনি হয়ে গেলে নিজের মধ্যে একটা বেইজ্জতি মান সম্মানের বিষয় না, তুই পুড়িয়ে ফেল দে। তুই কি ওর আমি কিরে? আমি প্রায় বাজারতে দেখি, ওই যে আমাকে এলাকায় 2-3টা আছে না, তোর ওর সাথে খুব চোখাচোখি, খুব মিল। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, তু বলে আউ। তুই টের পালি কি করে? ওরা যে তোর দিক তাকাই থাকে, তোর মুখে তাকাই চোখ করে, সেনতে টের পেলাম। ওরা আমার দিকে তাকায়, ভালো কথা। তা তুই দেখলি কি করে? তার মানে ওরা আমার দিকে তাকাই আর তুই উগার মুখে তাকাস। ওই তুই মনে হচ্ছে নতুন জ্যাকেট কিনে দিস, কয় টাকা নিয়েছ রে? ও তুই শুনিস না, তুই কিনতে পারবি না, না খামাখা এসে ব্যান্ডেজ জ্যাকেট দেখে নিয়ে যে বাড়িতে দাম দা শুনে বাপ মার সাথে ঝামেলা করবি নি, মারামারি চুল ছেড়াছিড়ি কান টানাটানি ও ঝামেলা বান, তুই আমার অনুকরণ করবি না যিনি। কোনোদিন বাজারে যাওয়া দেখলাম না, ভেঙে দেয় যে মনে হচ্ছে উনি কিনেছে সেই ভাব নিচ্ছে। মনে হয় কোন রাস্তার পাগলের শীত লাগতে শীতে কাপা দেখে কিটা হেলিকপ্টারতে এই চাইলে মারিলো। শীতের দোকের মধ্যে শীত বস্ত্র বিতরণ তোর পছন্দ হয়েছে, মনে কেক পাউরুটি খাওয়াই ভুলাই ভেলাই মনে হয় খুলে নিয়েছিস, কিনেছে উনি সেই ভাব নিচ্ছে, মেলা টাকা দাম। তুই কিছু জানিস না, আন্দাজে কথা কবি না, দিন রাখাস না আমার। তুই হচ্ছে যে আমরা বাজারের থেকে ইজি বাইকে উঠি, ইজি বাইকে উঠে হাটের রাস্তায় লাভি, হাটের রাস্তায় তো একটু শুনে হাইটে দেয় যে কবুতর আছে না, পায়রা সত্তর কয়, ওই জায়গায় যাবি, ওই জায়গায় যেটা মার্কেট আছে, এই যে বাই হাতে মার্কেটের মধ্যে ঢুকে দে 3 নম্বর দোকান, তার পেছনে একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমি কিনেছি। তুই দে, না হলে ওই বিটার কাজ শুনে যে আমার জ্যাকেট কয় টাকা নিয়ে স্যার, আমি আইলাম কিনা কিনতে। শোন রে কাজল, তোর চাইতে যদি দামি জাম্পার আমি না পড়তে পারি, তাহলে আমি আর কোনদিন জাম্পারই পরবো না।
তোর ভালো তো আমি পরবো আবার চাদর পরবি। শোন ফয়েজ, প্রথমত মানসির এই চাদরটা পরে আর বিভ্রান্তিতে ফেলাস নে, আর দ্বিতীয়ত গাঢ় আজকে কিন্তু ধুস। গোসল করবি করি নে, সে আমার দেহ আর পানি জানে। আর আমি যাওয়ার আগে ওই দুটো কথাই বলতে চাই। তোর যে পার মোজাটা, ও মনে হয় তো শীতের আরো 6 মাস আগে পরেছিস, তোরা তো খুলতেই মনে নেই। ওইটা খুলে একটু জুত করে চাপ দিয়ে মাখিয়ে জুত করে ঝাঁকিয়ে নিস। গন্ধ জ্বালায় তো মনে হচ্ছে আশপাশে যাওয়াই কষ্ট। আর কান টুপির রংটা একটু পরিবর্তন করিস, দেখা যাচ্ছে কোন সময় ওই মধুর মাঝে চাকিটা ঢেলা মারবে, সবাই সেই জায়গায় চাক বান্ধা শুরু করবে। আর খেপা কুকুর থাকলেও তো ওইটা দিকে তখন সে ঝাঁপিয়ে পড়ার কথা। না কোথাও কোনে এই দেখ এটা চুকে গেল। তোর মনে হয় মনে নেই, তোর ঠান্ডা লেগেছে, নাকের মধ্যে নতুন করে গ্রুপ কাটে চ্যানেল ঢুকো। ও কুরমাইনে, খবরদার, আজকে আমি খুব ঠান্ডা আছি। তুই যদি আমার শোয়ার চেষ্টা করিস, তুই কিন্তু ভস্ম হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তোর 8-10টা ল্যাপ, খেতা, কম্বল, বাস্তা দিয়ে ঠেসে ধরলেও কিন্তু তোর কেউ বাঁচাতে পারবে না। খবরদার, আমার থেকে তুই আজ দূরে থাক। ও ফয়েজ, এই গোসল করার রিস্ক আমি একা নিতে পারতেছি রে। তুই একটু দৌড় মারি আয়, আইসে গোসল করার ভাগটাই দুইজনে মিলে একসাথে নি। ও আমার নামই তো ফয়েজ। সি 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 সি, কি কাজ কোনদিন এটা কাজের মতন কাজ লাগি। কাজ টুক করছ কি তুমি? শীতকালে কেউ গোসল করে? এক মাস হয়ে গেল আমি গোসল করি নে। এটা রিস্ক নেওয়ার দরকার ছিল না, গার মধ্যে কিরাম তাইতে উঠতেছে। কাজ নাকি? গোসল না করলে নাই মান থাকে না, কিন্তু গোসল করতে গেলে যে জান থাকে না। আর যে ভাগাভাগির কথাটা কইলে, যদি আমার তোর ভাগাভাগি হবে, তাহলে আমি ডেলি যদি 3 বেলা গোসল করি, তাহলে আমার 2 বেলা থাকলেও 1 বেলা যদি তোমার দিয়েও দিই, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে না? ও ফয়েজ, তোর মনে হয় ভুল হচ্ছে। তোর ওই যে গার এই যে গেঞ্জিটা, ওই আমি 4 মাস ধরে তোর পড়া দেখতেছি, আর 6 মাস তোর আমি গোসল করাই দেখি নে। যে এই গোসল করার কথা কই, সেই তোর খেলা চাপে নাই, বাজারে যাস, গরু বান্ধা, ঘাস কাটা। শীতের কাপড় আমার বেশি নেই, তুমি হয়তো জানো না। এই গেঞ্জি একটাই, আজ 20 বছরের মধ্যে তুমি আমার কোনোদিন ওই শীতের একটা বস্ত্র কিনে দিয়েছো? আরে আমাদের যা আছে এই কত মানুষই নেই, দেখি আর একটা কিনবা নে। তা কি ওই গোসল করার সিদ্ধান্তে কোন দিকে হাইটলে? ওই গোসল কি করবা? আমি কি ওই কল চাপে দেবো নাকি মগ দিয়ে ঢেলে দেবো কোন দিয়ে? এ তো বড় রিক্সের কথা কলি, এখন কি যে করি। আয় হয়ে যায়, তোর আমি শিখিয়ে দিচ্ছি। আবার বেশি হয়ে যাচ্ছে নাকি? কম ঢালবো না বেশি ঢালবো? কম 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 কম, এরকম করে হবে, তোর বেশি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আবার এবার কি বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে? আরে সামান্য সামান্য ওই আঙুলটা একটু কম ভিজো। আর দেখিস আমার ওই কাপড় যেন ভিজে যায় না। ও আব্বা, ওই মাথার দিক একটু রিক্স নিবা, মানে মাথায় যদি হয় তাহলে হামদাও একটু মাথায় দিয়ে দিই। হ্যাঁ, ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে। আমার কি জ্বর হয়েছে নাকি? ও তো ওকে পানি দিচ্ছিস, ঠান্ডা লাগবে না। আব্বা, তাহলে তো অতিরিক্ত বেশি ভিজে ফেললে, তাহলে তুমি দাঁড়াও, আমি গামছা কান নিয়ে আসি। আরে তাড়াতাড়ি কর, আমার শরীরে পানি টেনে নেবে নে। আর তুই গোসল করবি কি করবি না নে, আমি নিজ হাতেই তোর গোসল করিয়ে থুয়ে যাবো। কোরবান কি করবো না কি কইলে? তাহলে দাও, আর গোসল করে নি, তারপর দুইজন মিলে একবারে গামছা পানি দাও।
গোসল বাইতে থাকলি পরের বছর করা যাবে। কুরবানের ঘড়ি মনে হচ্ছে। কুরবানের ঘড়িতে আগুন ধরাই দিলাম, যদি দেখতে পারে বিপদ কি ঘটে, ঈদে কি করবে না জানে, আমার ভাই ভাইও ঠিকতেছে, কুরবান আসার আগেই তাপিয়ে চলে যাবো। যথা কষ্ট করিয়া গোসল করলাম, এই শীতে আমার মতো লোক তো জমে যাওয়ার কথা, আগুন তাবানোর দরকার ছিল। হ্যাঁ ভাইস্তে কাজল মনে হচ্ছে আগুন ধরিয়েছে, যাই আগুনটা তাবাই নিগে। ভাইস্তে কাজল, তুই কাজের কাজ করেছিস আগুনটা ধরিয়ে। দেখো দিদি কি কাজে করে আগুনটা ঢেকে ফেল দিল। চাচা তুমি মনে হয় ভুলে গেছো, আগুনটা ধরাইছি আমি, আমু তাবাসি তোমার সাথে, একটু ডাওয়াট একটু সরাও। দাঁড়া ভাইস্তে, ঠান্ডা জিনিসগুলো গরম করিয়ে নিস। ধরাই কি খেয়ে যায় থাই, কুরবানির লোক ভালো না এমনি, ওর খড়ি চুরি করে আনিছি, এখন ওই খড়িতে কথা কয়ে না ওঠে। ও কুরবান, আমি তোর খড়ি, এই কাজল মাথায় কিনে দৌড় মেরে ভুক করে এনে আমার পুড়াচ্ছে। কি কথা বলেন তো? এ কাজল ভাইস্তে, এ কিরাম খড়ি নিয়ে আইছি যে আইসা 2 মিনিট দাঁড়াইতে পারলাম না, লিবে গেল। চেনে বয়, এই বাড়িতে খড়িটা নিয়ে আসি। এই রে, এই কুরবানি এখন তো তোর বাড়ির ভিতরে দেখেছে খড়ির মাথা সহকার আমি নিয়ে চলে আইছি, এত আর পুঁতে ফেল দেবেন শিওর ওই খড়ি দিয়ে আগুনটা এখন তাবানো দৈনি মানে খড়িগুলো রোদি দিল। দাদা একটু তাড়াতাড়ি নিয়ে আসো গো। আমার সে আগুন ধরানো খড়ি কোনে গেল? নির্ঘাত, ওই কাজল নিয়েছে নাই, ও খড়ি কোনে পাইল? এ তো সে আমার মাথার খড়ি, এই কাজলি চুরি করে নিয়ে এসে ধরিয়েছে রে। আর আমার আগুন তামানোটা হইল না, এই কাজলের আমি দেখে ধরেনি মানে। কাজল আমার কাছে কইতো আমি আগুন ধরাতাম, 2 জনে মিলে তাবাতাম, কত ভালো হইতো, একসাথে আগুন উদযাপন করতাম। তানাতে ও খড়ি চুরি করেছে, ও অপরাধ করিয়াছে। এই শীতকালে খড়ি চুরি করা আর সোনা চুরি করা এক, ওরা আমি দেখে ছেড়ে মানে। ও কাজল, তোর মাঘ মাস চলে আইছে, তোর আমি দেখে ছেড়ে নিবান রে, সোনা চুরি করেছিস। এই লাগবে নাকি হরেক রকমের শীতের জিনিস, হাতে আছে কম্বল, সোয়েটার, চাদর, কম টাকায় বিক্রি হচ্ছে, জলদি করে চলে আসুন, না কিনলে লস হবে, এই মাল আর পাবেন না। প্রচার মাইক লক্ষ্য করে জলদি জলদি চলে আসুন, এই না কিনলে ঠকবেন কিন্তু। সাথে আছে হুটি, চাদর, চালান, বাইক চালান, খুঁজানান, মন মতো পছন্দ করে নেন, আর পাইবেন না কম টাকায় শীতের কাপড়। জলদি করে চলে আসুন, প্রচার মাইক লক্ষ্য করে। মাল কয়খান আছে? ধুর বাবু, ওই কাজে হাত মারলি হয়? এই ভ্যান তো এখন তো পিস রাস্তা পার বইলাম, এই নাক মুখ আমার থাকতো। যাই হোক ভাই, তা মনে হচ্ছে আপনি শীতের কাপড় চোপড় বিক্রি করতেছেন, তা কয় পিস মাল আছে এই জায়গায় আপনার আনুমানিক? ওখানে কয় পিস আছে একটু দেখান তো আমার। বেশ কয়টাই আছে।
মালগুলো কি ভালো হবে? একটু ভালো লাগবে আমার। ইনটেক নতুন নিয়েছি। বাবা এ কয় টাকা? তোমার বাবু আসলেই হাত, ওইটাই হাত দিলে। কেন এইটাই কি তোমার সাবেক প্রেমিকা ছোঁয়া লাগিয়ে আছে নাকি? এনে কত মাল রয়েছে আর ওইটাই হাত দিলে, ওইটাই সবচেয়ে দাম বেশি। হ্যাঁ ভাই, ওদিকে কথা বাদ দেন দিন। ওই ধান সহ কত নিবা? ও ভাই সব নিবা? হ্যাঁ ভাই, সবই লাগবে আমার। কটা লোকজন আছে, দিতে হবে তাদের। সবই লাগবে আমার। ধান সহ কত? ও ভাই ওই ভ্যান সহকারে দেওয়া যাবে না, ভ্যানের উপরে যে কটা আছে ওই কটা দেওয়া যাবে না। আরে ভ্যানের ডাল সিজনে আমার কাজ করে খাতে হয়। বাবা সবচেয়ে সেরাটা হোক আর কুমাটা হোক ওইটা দেখার বিষয় না। কত দেবো কাও? যদি দামে মিলে যায় তাহলে আমি নিয়ে যাবো। কাও কত দিতে হবে না? ও চাচা খুচরো মাল আর বিক্রি নেই, ওই ভাই তো একবারে ভ্যান সহকারে নিয়ে নিল। আর একদিন নিয়ে আসবে না, ওদিনকে তুমি নিয়ে নে, আজকে তুমি যাও। ওরে থাক, ওই চকির নজরে ভালো লাগিল বলে একটু কাছে এসে দেখলাম। আমি এটা কিনাও লোক না, ওই কাছের ঘরের তে শহরের ভিতরে যে আমি কিনবানে। অমনি চল, এসব কিনা লোক আমি না। আমি কাছের ঘরে তোর ব্র্যান্ড দেখে একটা কিনবানে চলে হয়ে গেল। সব বলে নিয়ে তো চল। এমনি তুই যা। ভাই এবার তুমি কও কত নিবা? একবারে কবা দিনি। ও ভাই পিস প্রতি 500 করে। তুমি একবারে যেহেতু সব নিবা, ওই সব কিছু দামাদার হওয়ার পরে 100 টাকা কম নিয়ে নে, যাও। 500 করে? না ভাই, ওই আসলে হয়েছে কি শুনবেন, ওই শীত তো এবছর বেশি পড়তেছে না। আমি আবার ওই দিতে চাইলাম ওই শীতার্থ বস্ত্রদের মাঝে বস্ত্র বিধান করতে চাইলাম শীতার্থদের মাঝে। ওই যে যারা রাস্তার আনাচে কানাচে শুয়ে টুয়ে থাকে, রাতের অন্ধকারে দিয়ে গারবাদ দিয়ে আসলাম, খুশি হইলে ওরা। এখন ওই শীত বেশি তো পড়তেন না, তবে আমার ধারণা অনুযায়ী সামনের বছর শীতটা হেভি শীত পড়বে। ওই সামনের বছর আপনি আমাদের এলাকায় একটু আসবেন, আমি ওই ভ্যান সহ এসে বেশি নিবান ভাই, বুঝেছেন? তাহলে গেলাম। এই বছরের শীত কিন্তু সেটা পড়তেন না। ও বাড়া কি হলো বাড়া, কাস্টমার তো এখন একটাও নেই। এ ভাই সব নেবে বিলে, ওকে আমি খেত দিয়ে দিলাম। এ বেচতাম কোন এখন আমি কি করে প্রতি লোভে তাঁতি নষ্ট। আজকে আমার ব্যবসায় ঘাটতি। না এই জ্যাকেট পরাকালীন কোনো কাজ করা যাচ্ছে না। কি সুন্দর বাসনা, কাজ করতে গেলি ওই গন্ধ এই জ্যাকেটের টাইনিয়ে নিতে পারে। আমি কাজ করবো না, যতদিন নতুন আছে কাজ পরে করবা নে। না এ হয় না, এই জ্যাকেট পরে এই কাজে যাব কোনোদিনও হয় না, সম্ভবই না। কাজ পরেই করবানে, জ্যাকেটটা পরে একটু ঘুরে বেড়াই। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লালে। না এ হয় না, এই জ্যাকেট পরে যদি আমি গরুর খাতি দিই তাহলে ওই ভুসি টুসির গন্ধ আমার এই জ্যাকেটে চলে আসতে পারে। এ কোনোদিনও সম্ভব না। আমার নতুন জ্যাকেট, আচ্ছা কি সুন্দর নতুন নতুন বাসনা, হাতি পরে দিবা এই হামো দিয়ে আমি বিছেলে তুলতে যাব আর আমার জ্যাকেট পিছনতে ভাজে যাবে, এও সম্ভব। আর কুরবানি এ কাজ করবে কোনোদিনও না। জ্যাকেটটা ভাঁজ করানো যাবে না, নতুন নতুন বাসনা, কোনো কায়দায় দুর্গন্ধ যাতে আমার এই জ্যাকেটে না আসে সেই কায়দায় বেড়াতে হবে। এলাকার লোকে মনে হয় এখনো টের পায়নি আমি কি জ্যাকেট পরেছি। ও দেখলি তো আবার ক্ষতি হবে না আমি কোন কোম্পানির জ্যাকেট পরেছি। DGCKIN দেখছেন, খালি কে দিবান দেখছেন কোম্পানির বিদেশি জ্যাকেট। কি সুন্দর। ও কি কোনতে হইলো? মনি কি কি হবে, কোনতে হবে? সব তো ঠিকই আছে। গাই কিও ঠিকই তো আছে জ্যাকেট। তোর কানে আমি পানি দিলাম না যে আমি একটা জ্যাকেট কিনবা না? তা আমার জন্য না তোমার জন্য কয়েস কোনো সময়? আমি ওরা মনে করেছি আমার জন্য। আরে তুই ইয়াং মানুষ, দিনে 3 বের করে গা ধুস, তোর আবার শীত লাগে নাকি? আমি মুরব্বী মানুষ, শীতই কাঁপি, তাই একটা কিনেছি।
আজ 25 বছরে তুমি আমার একটা শীতের কাপড় ভালো জ্যাকেট কিনে দিয়েছো, আমি আরো মনে করতেছি তুমি আমার জ্যাকেট কিনে দিবা। আমি আরো কোনে কোনে কুটুম বাড়ি যাবো, কার কার কাছে কি কি করবো, কয় টাকা দাম করবো, কোন থেকে কিনা, সব ইংরেজি নামটা মুখস্থ করে বসে রয়েছি। আর তুমি আমার ভেনের পাতাটা কিনে দিতে পারো, ভেনের পাতাও কিনে দিলে না। 10 মিনিট চাই দাঁড়িয়ে দিয়ে আসে চাদর আমার পড়ে বেড়াতে হচ্ছে। আরে তোর জন্যই কিনিলাম, ওই তোর গায়ে হবেন কিনা ওই নিজে পরে একটু টেস্ট করতেছি কিরাম লাগে। ও তোর আমি কয়দিন পর দিয়ে দিবানি। কয়দিন পর তো কত কি দিলে, ওই কয়দিন যে কোন দিন আমি এই বুঝলাম না, কোনোদিন আসলোই না। কই দিবা না কও? আরে আমি মরে গেলি সবই তো তোর, ও আবার কোয়া লাগে। কেন কি বলবো নাকি ঢুকাও তিনি? কত আশা সুখী বসে আছি, কোনে কোনে যাবো প্ল্যান প্রোগ্রাম করতেছি। এক দোস্তর করে তোর মোবাইল আমার ছবি তুলতে হবে না, একটু টাকা ফাঁকা রাখিস, মেমোরিতে টাকা রাখিস। ওই তুমি 4-5 দিনের মধ্যে ব্যবস্থা করো দিনি। আর বাড়ি কোন যাচ্ছ? বাড়ি কোনো জায়গায় যায় না, মানুষ দেখলে পুরো হেদা বেরোনে। তুমি বাড়ির মধ্যে থাকো দিনি, ওটা বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে দাও। মানুষকে মধ্যে আব্বাত্তা পড়ে দিই জানতাম, তুমি দাও বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে দাও। আরে লোকে কলি কোবানে দুই বাপ বিটা একরকমটা কিনেছি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। তুমি বাইরে যায় না দিনি, আর বাইরে গেলে ঘুরে দিয়ে দাও। বাইরে যাই নিজে পড়ে মুড়ে গোসল করে না, এমনি গন্ধ করে থমে না কিছু না। ও আমার গাতটা তুমি পড়লি গন্ধ হবে নে। আমি যখন ভাত তরকারি রান্ধি সেইটা হাবুস গুবুস করে খাও, তখন আর গন্ধ লাগে না। তুই চাপ নিস নে, আমি একটু দাম কিনে আসি। এই যে কোম্পানি, বিদেশির কোম্পানি, এ সবাই পড়তে পারে, সবাই কিনতে পারে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার। ছেলেবেলেরটা আইনার সামনে যে মনে হয় দেখিনি। আমার বয়সের তো আমি বললি মানাবে, বুড়ো মানুষ একটু মানিয়েছে না। দিকে শুনে আমরা ছেলেপেলের মতন কি করে বেড়াচ্ছে কাউ দিনই। আমি বললে কি সুন্দর বানাইতো, কি সুন্দর দেখাইতো। কিরে তাকাই না কে? একবার তাকা। ও সোহেল, তুমি এইটা কিনতে পারবা না নে? এ বিদেশি তা, এ সবাই সচরাচর সব জায়গায় পায় না, বুঝেছো? বিদেশ থেকে নিয়ে আইছি, বিদেশ থেকে 3টে মাত্র তৈরি হইলো। একটা মেসি পরে, একটা রোনালদো পরে, আর যে নেইমার আছে না, ও সৌদি আরবে মরুভূমির মধ্যে ওইটা পড়তে পারেনি, সেইটা আমি নিলামে কিনেছি রে, নিলামে। সবাই পড়তে পারে না। বাস নাটক দেখেছিস? আমার কিছু কষ্ট কি দেখতেছো, কি দেখতেছো? বিদেশি কোম্পানির, বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে দেখছেন কোম্পানি। আর ওই দেখছেন কে তুই কদিনই, এই কোম্পানির নাম এটা DECKIN দেখছেন। এ সবাই দেখতে পারবে, কিনতে পারবে না। আর তুকার কথা তো বাদই দিলাম। 3 পিস তৈরি হইলো, তার মধ্যে 1 পিস নিলাম করে নিয়েছি। তোমার কাছে আমি কখন শুনলাম? ও মালটা, তুমি কি করে শুনবা? ইংরেজি পারলি তো শুনবা, ইংরেজি পারলি তুমি ঠিকই শুনতে। এ যে জিনিস ওই পারনি বুঝলে হা করে তাকিয়েছিলে, আমি মনে হচ্ছে দেখিনি। জামা কাপড় কটা শীতের বস্ত্র মনে করলাম শীতার্থদের মাঝে দেবো, ধ্যান ধরে প্রায় নিয়েই নিলাম। কিন্তু আমার আবার নজর পছন্দ ভালো তো, ওটা কিরম কুমা মতো হয়ে গেল, ও জন্য আমি আর নিলাম না। লোকজনের করে দিতে চাইলাম, তারও হইল না। কুমা জিনিস আমার এমনিতে পছন্দ না। যাই হোক, সামনের শীতে লোকজনের ভরপুর আকারে দেবো, এলাকায় যত আছে ভরপুর আকারে দেবো। ভ্যান শো ট্রাকে করে কাপড় আনবো, দরকার হয় ঢাকার আনবো, কুমা কাপড় আমি দেবো না। পরবর্তীতে দিয়ে দিবা না। এই কি রে, কোন ভাই? ওরা সর্বনাশ, আমার জ্যাকেটে এই জ্যাকেট বিদেশি কোম্পানির 3 পিস তৈরি হইলো। একটা রোনালদো, একটা মেসি, আর আমি নিলাম করে কিনেছি, আর তুই সেই জ্যাকেটটা নষ্ট করে দিলি। ইস চাচা, বাপু আমি তো মারলাম তোমার না দেখে, তোমার তো লাগে মুখি গড়িয়া ধরে জাম্পারে পড়ে, তাহলে আমি কি করবো? ওরে কাজল, তো সেটা সরিয়ে কিন্তু তার উপর আমি লাল শাক বনবো। তোর উপরে আমার এমনি রাগ, সেদিন তুই আমার ঘরে চুরি করে আগুন ধরাইছিস। তোর আমি শুধু একা না,
চোর তুমু কম চোর না। কেন তোমার ভাগের খড়ি দিয়ে তুমি তো আগুনটা ঠিকই তাপিয়ে গেলে, তার মানে চোর কিটা? আমু চোর তুমু চোর, একই তো হইলো। আর গোসল করো না কয়দিন ধরে? 2-3 মাসে সিজনে তুমি গোসলই করো না, পানির আলি তোমার কাছে দেখি না আমি কোনোদিন। যাই হোক, যে জায়গায় পানি ঢুক লেগেছে ওই জায়গাটা মনে হয় আজকে একটু পরিষ্কার হইলো। আর পারলি গোসলটা করে নাও বাড়িতে। ও গোসল করার ভয় দেখায় আমার। এই কেবল আমি গোসল করিয়ে তেল পানি মাইকে এই জ্যাকেটটা পরিয়ে তারপর আমি এনে আসলাম, আর তুই আমার মুখই মারলি ভালো কথা। আরো 10 বের গোসলের কথা কলিও আমি এরকম খেপা লোক না। তুই আমার এই জ্যাকেটে কেপ্তি পানি মারলি, তোর আজকে লাল শাক বনবো। ও কাসেম, তুই বসে না থেকে আমার একটু ঠেকা, নিরীহ লোকটার মাইতেছ না। তাই তো নিরীহ লোকেরাই বিনা কারণে মাইতেছে। কাশেমের ঠেকাতি গেছে, আমার তো ঠেকাতি কই না, আমি সেই থাকি। ও কাসেম, ওই তো সত্যি কথা কইস না, গোসল করে না, ওই জন্য আমার উপর হামলা চালাচ্ছে। আজ কাশেম ছিল বিরতি পাইছে গেলি, ঠেকানো লোক না থাকলি আমি তোর আজ বাঁচিয়ে রাখতাম না। দেখা আবারও হবে। ও কাসেম, তুই এক কাজ কর দিন ভাই, কয়টা দিন একটু আমার ওই সাথে সঙ্গে নিয়ে বেড়া, আর না হলি তুই আমার সাথে সঙ্গে থাক। কুরবানি 10 সময় কি কইলো, ও বলে আবার দেখা হবে আমার সাথে। কুরবানি কি নতুন রূপে ফিরে আসে কি জানি না, আর তুই তো জানিস পাশে থাকলে পাশে পাওয়া যায়, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়। তুই আমার একটু সাপোর্ট দে, আমি তো একটু সাপোর্ট দিবানে। তুই আমার একটু পাশে থাক, আমি তো একটু পাশে থাক পানে, নাহলে আমাদের বিপদ ঘটতে পারে। কোনে মার্ডার খুনমুন হয়ে যাবে না, এত বড় রিস্ক নিয়ে কি আমি তোর সাথে চলতে পারি? ওরে না পাগল কাসেম, তুই শুধু আমার একটু সাপোর্ট কর, আমার পাশে থাক, একসময় আমি তোর বিপদের পাশে দাঁড়াবো। ওই কুরবানের গায়ে পানি মারামারি নিয়ে মারামারি বেজে গেল না, ওই কুরবানি আমি গোসল করে ছাড়াবো, তুই শুধু আমার একটু পাশে থাক। পানি মারামারি হলে আমি আছি, আরে অন্য কিছু যদি হয় ওই মারামারি গায়ে বেতা দিয়া দি, তাহলে কিন্তু আমি সাপোর্ট দিতে পারবো না। আরে কাসেম সাপোর্ট কি রে, তুই যেটুক করলে ওইটুকু আমার আত্মা ভরে গেছে, তুই শুধু আমার পাশে থাক, সাপোর্ট কর, দেখে কর আমি গোসল করে ছাড়তেছি। কাসেম, কুরবানি এই পর্যায়ে যাবে না, এখনই যাবে বাজারের দেখি। আমি গাছের মাথায় উঠে পড়তেছি, তুই বালতিটা আমার কাছে দিয়ে তুই উঠে পড়। কাজে বালতিতে আমার কাছে। কেউ বুঝতে পারিনি হেনের উপরতে 60 টাকা দিয়ে আমি কিনিলাম, আর মানুষ মনে করতে 5-7 হাজার টাকা। কুরবানি মনে হয় ভালো হয়ে গেছে। কেউ নেই, তার মানে পেট নীতি মুইতেছে, আমি উপরের দিক তাকালে ভয় পাতি পারি, তার মানে আমি দৌড় মারি। বলো বাবা, ইস কাসেম 140 জন বেঁচে গেছে। আরে বাড়ি মতো ঢুকেই পড়েছে। কাসেম, ওই মিশন আর একটা চালু করতে হবে, একটু বুদ্ধি কর দিনি। আর কাজল সেমরাটা আমার নতুন জ্যাকেটটা ভিজিয়ে ফেলে দিয়েছে, জ্যাকেট পরতে পারতিস না, আমার কি শীত লাগতেছে। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা কি সুন্দর আবহাওয়া। लेकिन एक सेकंड সাঁতার না জানিলে কেমনে পারি জব্ব শিক্ষা হয়েছে আজকে। আমার ছেড়ে যাইস রে, এই রে, ও কাসেম কি ভুল করে ফেললাম, কুরবানি তো সেটা জানে না, আমি জানি না, তো বিপদ ঘটলে এই যে পুলিশ কেস মামলা মার্ডার মামলা খাইতে মানে যে কাসেম বাঁচা বাঁচা, আমার সাথে একটু হাত লাগিয়ে লাভে। শিট, পায়ে আবার কাদা জড়িয়ে গেল। তাহলে কাজল, ওই স্যান্ডেল দুটো আবার পানির মধ্যে রয়েছে, আর আমি স্যান্ডেল দুটো নিয়ে আসি, রহনে দাঁড়া।
প্রকাশে এ কুরবান এ শালা তো দিব্যি সাঁতার কাটতেছে কি অভিনয় করলো নারীয় জাতীয় ছিল না কি করে গেল ও তোর ভাই নাই উঠলি বিপদ হতে পারে ছেলে ফেলে মানুষ কি মনে করিয়েছে যে আমি সাঁতার জানি রে। আমার তো মাথায় বুদ্ধি কম না, চুলগুলো এমনি পড়েনি, গারু লাভিয়াই ছাড়লাম। দিস ইজ কুরবানি। কাপড় নিয়ে আয় রে। ও কাজল, তোর না খাবি আমার দম নেই, তুই প্ল্যান করিয়ে এই শীতিতে আমার গোসল করাই ছাড়িছিস। ও নো, लेकिन एक सेकंड তুমি নাকি ইয়ে আমার নিজের চোখ না তুমি এ তুমি কাজটুক করে কি তুমি শীতকালে গোসল করে ভিজে গাই রাজপথে হাইটে লড়াকু সৈনিকের মতন চলে যাচ্ছ। আমার চোখে আমি দেখলাম জীবনের প্রথম 25 বছরের ইতিহাস এই প্রথম। ওরে বাবুরে, আরে পানির গুড়া দিয়ে যাচ্ছিলাম, পুরো প্ল্যান প্রোগ্রাম করে আমার পানির মধ্যে ফেলিয়ে দিয়েছে। ওর না ঠাপিয়ে আমার দম নেই, এর আগেও আমার পানি মারার চেষ্টা করেছে। ও বাসলাম এবার একটু বিশ্বাস হইলো। তাছাড়া তুমি নিদিতে গোসল করবে এত ভাব দিয়ে অসম্ভব। ওই ঠিকই করেছো, ও আমারও সেদিনকে খুব খুব অপমান করেছে খুব। আসলে ওর আসলে একটা ফয়সালা না করলে আসলে হয় না। চলো বাড়িতে বুদ্ধি আটপানে ওনার সাথে আসলে আমারও দম নেই। চলো বাড়ির দিক চলো, নৃত্য পরিবেশন করে সব ওই 4 হাত পা খাই দিক বাইন করে আগুন লাগবে না। বাহ, মাথাটা বুদ্ধি আছে বি। চলো একটু গ্রামের মধ্যে চলে দিনি, গ্রামের মধ্যে অবস্থাটা এক পা খাইতে দাবা। সবাই দেখো তুমি কি বীর করুস, তুমি গোসল করো। সবাই কয় তোর বাপ গোসল করে না, তুই কোনটা গোসল করবি? আচ্ছা আজকে দেখাই দিয়ে এলাকার লোকের রাজপথে লড়াকু সৈনিক আমরা এডে। ও এলাকাবাসী, ও শালা, ও তারা কইতে এই কুরবানি গোসল করে না, তারা দেখে নাও, তারা দেখে নাও, নিজ চোখে দেখে নাও আমি গোসল করেছি, নিজ চোখে দেখে নাও। কোনো কাজ তুই ঠিক মতো করতে পারিস নি, ডাব চুরি করা, মুরগি চুরি করা, তাই তোর ঠিক মতো হয় না। আজকের এই মিশনটা ঠিক মতো করিস। ভুল করার আগে ঠাপ হয়ে যাবে। এখন তো ভুল করিনি। लेकिन एक सेकंड এ কি হলো রে বাড়া? এই তুই যার মনে করতিস আমি সে না। কিনু এ কিনু কিনু কান্দে নাও কান্দে নাও কান্দে নাও কান্দে নাও। की हुआ हुक्का हुआ এই পাগল, এই ছেড়ে দে। ছেড়ে দে, একটু ভয় দে, মাইরু দে, মাইরু দে, এনে কুতু কুতু দিয়ার হাসা খুশি ঠাট্টা করতে আসিনি। বাহ, ও বাহ, আবার কুতু কুতুই ভালো হচ্ছিল। रात हुआ जो तो हुआ oh no हुआ ओठे को শালা মারতিস না কেন যাইতে হবে এ না কান্দে না ওদের মারতে হবে। এ হাত বান্দা আবার কি এরকম করে শুশুড়ি দিচ্ছ? আর ও কি ঘষতেছো? এত বিপদে পড়লাম আমি। এই এ যে সে পাতা না, এ সূত্রার পাতা। এখন ঘষে থুসি, একটু পরে ট্রের পাবিনি, তোর হাত বান্দা চুল কত পারবি নে। শালা না কান্দে যাইতে হবে। তাহলে ওই সব তো হইলই, তোমার শীতের মধ্যে ভিজইলো, এখানে তো আর ভিজানোর লাইন নেই। ও জামা কাপড় সব খুলে দি, কুবন বাতাসটা ঢুকুক, ঠান্ডাকে জমি এখানে দাঁড়ায় থাক, ওইটাই ভালো হবে না। ভাই আরে দাঁড়া, আমি ওই দিক তাকাইনি, নাহলে তুই খুলতি যে আমার দিকে লজ্জা পাতি পারিস। নে তাড়াতাড়ি করিস। হ্যাঁ লজ্জা আমার আস নাই। আমি পারি না আর পারি না আমি কেন মরি না लेकिन एक सेकंड সেই সামনেই খুললি। দেখো ভাই, দেখো চাচা, এতক্ষণ সবকিছু ঠিকঠাক ছিল। এই বস্ত্র নিয়ে এই আর কি বাড়াবাড়ি নেই, কিন্তু ইজ্জতের উপরে হাত দিয়া দিই নেই। আর আমার ফেলে একা চলে যাওয়া এসব কাজ কাম করে না যেন, খবরদার করে করছি। আমি কিন্তু সিরিয়াস হয়ে গেছি এবার। তাহলে তুই নাই খুব রাগ করে মনে মনে কষ্ট পা, তত বান্দা হাত মাপ মাতৃ তো পারতিস নে, মনে এর কষ্টে শেষ হয়ে যা। আচ্ছা তোর লুঙ্গিটা আমি নিয়ে চলে যাই, তাহলে তুই যেন একটু বেশি কষ্ট পাতি পারিস। ওই,
বস্তু নেই আর কি মারামারি নাই আয় আয় তুমি ওখানে থাকো নির্ভয়ের সাথে গল্প করো ওর পায়ে মশাই টশাই কামড়াবে না মশা মেরে টেনে দাও আমি বাড়ি গেলাম তাই তো কুরবান যা বাগানের মধ্যে আমার কাকা ফেলে দেওয়া নেই কুরবান যা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওরে সর্বনাশ এ তো নেংটা ভূত ওরে এবা হেরা কি হইলো ভূত গেল নাকি হলো আশপাশে কেউ নেই ওরে কিটা করে আসো ও কিটা করে আসো আমার একটু ছেড়ে দিয়ে যাও আমার বাইন্দা রেখেছে কিটা করে আসো ওরে ভূত দৌড় মারলো মিনতে